আমি যে টাকা পয়সা দিয়ে গেছিলাম সেই টাকাগুলো কি হয়েছে? কি সর্বনাশ! আপনি মানে কি? আপনি এসে ওদেরকে মারছেন কেন? আরে এদের কত সাহস আপনার! আবার ক্যামেরা মারবেন মানে? ঝেড়া ফাটা রাখুন। আপনি আপনার সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ আপনি আমি করবো তো, এদের দুজনের জন্য আমি ব্যবস্থা করব, আর আপনার ব্যবস্থা আমি করব, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও চলে এসেছি সেই মিজানুর ও কাজমিরাদের বাড়িতে। তো ওদের দুজনকে আগে আমি একবার এসেছিলাম, এসে দেখে গেছিলাম। তো কেমন আছে একটু দেখে যাই। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। বাড়িতে কেউ আছো? কোথায়? এই ঘরে? বলছি ভালো আছো তোমরা? কেন, কি হয়েছে বোন? কেন সদমা মেরেছে কেন? 3-4 দিন খাওয়া হয় না? মানে আমি যে টাকা পয়সা দিয়ে গেছিলাম সেই টাকাগুলো কি হয়েছে? কি সর্বনাশ! তো তোমরা 3-4 দিন ধরে কিছু খাওনি? তোমার সদমা মারবে কেন? তোমার সদমা তো আমি আগের বাড়ি এসেছিলাম, তোমার সদমার সাথে কথা বললাম। তোমার সদমা বললো এদের দুজনের দায়িত্ব আমি নেব না, ঠিক আছে? তাই এদের দুজনকে আপনি দেখুন, আপনার মতো করে দেখুন, তাই বললো তো নাকি? তাই জন্য আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে গেছিলাম, সেই টাকাগুলো মেরে নিয়েছে। কি অবস্থা! তা তোমরা খাওয়া দাওয়া করোনি সকাল থেকে কিছু? হ্যাঁ? তো বন্ধুরা, আচ্ছা তোমার নাম কি? মিজানুর মোল্লা। আর তোমার নাম? কাশ্মীরা মোল্লা ও মিজানুর মোল্লা। এই ভাই বোনের বাড়িতে আমি এসছি। আমি আগের বাড়িও এসছিলাম এদের দুজনকে দেখার জন্য। এসে এর সদমার সাথে কথা বলেছিলাম, এর সদমা ওদের দুজনকে দেখবে না বলেছিল। আর এদেরকে এরমভাবে অবস্থায় থাকে, ও সদমা ওই ওপারের ঘরে একটা থাকে। তো এই সদমা এদের দুজনকে দেখবে না বলেছে, তাই জন্য এদের দুজনকে আমি আমার সামর্থ্য থেকে কিছু সাহায্য করেছিলাম। আর বলেছিলাম বাবু তোমরা তো ওইদিকে যাও না, তোমার সদমার কাছে যাও না। তো তোমার সদমা এসে মারধর করে। কি কারণে মারধর করবে? তোমরা তো যাও না, কিছু করো না, কাজ বাজ করে না। আরবারে তো কাজ বাজ করো না বলে মারধর করতো। তো বন্ধুরা, এদের দুই ভাই বোনকে আমি যেটুকু পেরেছিলাম আমি আমার থেকে দিয়ে দিয়ে গিয়েছিলাম। এর সদমার সাথেও কথা বলেছিলাম, সদমা বলেছিল যে আমি দেখবো না। হ্যাঁ তাই তো বলেছিল, তা দেখবো না বলেছিল, তাই জন্য আমি এদের দুজনকে কিছু দিয়েছিলাম। আর এর বাবার সাথে আমি কথা বলবো বলেছিলাম। তোমার বাবা এখনো আসেনি। বাবা এখনো আসেনি। তোমাদের মানে তোমার সদমা মারধর করে খুব? হ্যাঁ, তা আমি বলে যাওয়ার পরেও মারধর করেছে? কেমন সদমা বলো তো? কি কি মানে ওনার বিনা কারণে মারধর করবে? তোমরা চারপাশে কাউকে বলুনি যে আমাদের মারধর করছে? বললেও মারধর করে? কি অবস্থা! কেমন মহিলা বলুন তো? তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি হলো? হ্যাঁ কি বলছিস তোরা? এই তোরা কি তোরা সিধা মানে বদনাম করছিস? ওদের মারছো কেন? ওই দেখো। আরে আপনি ওদের মারছেন কেন? কিছু বলি তুমি কে গো? আপনি মানে কি? আপনি এসে ওদেরকে মারছেন কেন? তুমি আমার ধুমকি দিচ্ছ কেন? আরে এদের দুজনকে আপনি তো আগের বারে আপনার সাথে কথা বললাম। হ্যাঁ বলেছি। তাহলে আপনি এদেরকে মারবেন কেন? অবশ্যই মারবো। আর কেমন আপনি ঝাঁটার বাড়ি মারতে এসেছেন? মারবো। কেন মারবেন কেন? শুনছে না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আমার নামে তা ওরা আপনার কথা শুনবে না? আপনি তো বলেছেন ওদেরকে আমি জানি না, আপনি আপনার মতো দেখুন। তাহলে ওরা যাই করুক, আপনার কি হয়েছে? আপনি মারবেন কেন? অবশ্যই মারবো। কেন মারবেন কেন? আপনি কেন? থাকবে না তুমি এখানে কি? আমি এখানে দেখো, আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন, ঠিক আছে? তুমি ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা আমি বন্ধ করবো না, আমি ক্যামেরা বন্ধ করবো না। ক্যামেরা করার কে? আমি ক্যামেরা করা, আমি সোজা লোয়ার গার্ড। আমি এদেরকে দেখতে এসেছি, এদেরকে আরবারে আমি দেখেও গেছি, ঠিক আছে? আর আপনি এদের গায়ে হাত দিচ্ছেন কেন? অবশ্যই হাত দেব। সদমা বলেছেন, আপনি তো বলেছেন আমি সবসময় জন্য তোরা সবসময় ওই লোকটাকে। আরে আমি কে মানে? ওরা কি আমার ডেকেছে? আমি নিজে এসেছি। আপনি আমার সাথে কথা বলুন। আমার সাথে কথা বলুন। আপনি ওদের গায়ে হাত দিচ্ছেন কেন? অবশ্যই গায়ে হাত দেব। তুমি কে? তুমি জানো না? দেখুন আমি আপনাকে বলছি শুনুন,
আপনি বলেছেন তো এদের দুজনকে দেখবেন না, না তাহলে এদের গায়ে হাত দিচ্ছেন কেন? অবশ্যই গায়ে কি হাত কারণে? দেবো। এর বাবা কোথায়? এর বাবা এখনো ওর বাবা আসেনি? নেই, আসেনি কেন? আসেনি। তাহলে এদেরকে আমি আরবারে এদের দুজনকে এর সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে এদের দুজনকে কিছু টাকা দিয়ে গেছিলাম, হ্যাঁ সেই টাকা আপনি নিয়ে চলে গেছেন নিয়ে কেন? নিচ্ছি। কি আমার কারণে? ছেলেমেয়ের কাছে আমি নেবো, সে কৈফিয়তকে আপনার দিতে আপনার তো হবে। সৎ মেয়ে, আপনি বলেছেন তো সৎ 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 কি সৎ কি তো। সেটা আমি বুঝবো, তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। তুমি ক্যামেরা বন্ধ করো, নইলে ক্যামেরা- আমি থানায় ফোন করবো, পুলিশে ফোন করুন, আপনি ফোন করবেন কি আমি ফোন করে ডাকবো? দেখবেন হ্যাঁ ডাকুন। দেখবেন আপনি পুলিশ পুলিশ পুলিশের মার খেয়েছেন কোনোদিন? আপনি খেয়েছেন কি? বাচ্চাদের উপরে টর্চার করছেন, আপনার সামনে আপনি এসে খেয়েছেন কি? অন ক্যামেরায় এসে মারলেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ মেরেছি। কেন মারবেন কেন? আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন। আপনি কি জানাবেন? জানাবো আমি। আমি জানাবো তো। হ্যাঁ, তুমি একটা পুরুষ মানুষ এসে একটা মেয়ে লোকের ঘরে এসে তুমি কৈফিয়ত কোথায়? দিচ্ছ? এখানে এই বাচ্চা দুটো আছে, এই দুটো বাচ্চা আছে, তাহলে এদের দুজনকে আপনি মারছেন, টর্চার করছেন, লোকজন প্রতিবাদ করবে না না কেন? প্রতিবাদ করবে না কেন? না, কি তুমি কারণে? প্রতিবাদ করতে পারবে না। আমার ঘর, আমার দোর সব তোমার হলেও বাইরে বাচ্চা গিয়ে- বাচ্চা, আপনি তো সৎ মা, হ্যাঁ, আপনি আপনার আপনার বাচ্চা দুটো ভালো করে দেখুন, তাহলে কেউ আর কোনো কথা বলবে না। তাহলে দেখলেও- দেখবেন না কেন? দেখলেও ওরা বদনাম করছে। কোথায় বদনামটা ওদের- করছে? আমি এসছি, ওদের আমাকে বললো যেটা সত্যি সেটা বললো। ওদের বাবু মা ছিল তোমাদের কাছে এরকম টাকা ছিল। পয়সা নিয়ে নিয়েছিল, আমি যেগুলো দিয়ে গেছিলাম, হ্যাঁ। তাহলে এরা কি মিথ্যা কথা বলছে? আপনি ওই টাকা পয়সা নিয়ে মিথ্যে চলে কথা। গেছেন। পাড়ায় সকলে বলে ওর মা ওরকম নাকি একটা যন্ত্র ছিল, তা তাদের চিজ তো ওরা আবার কেমন হবে? তা ওরা ওরা যাই হোক, ওর মা যাই থাকুক, আপনি তো মা, আপনি তো মা, তাহলে আপনি ওদেরকে এত টর্চার করছে কেন? করবো না, কথা শুনলে এ করলে তো কথা শুনবে কেন? আপনার- ফিটন করছে, তুমি এসে আমার কৈফিয়ত দিচ্ছ, আপনি তুমি কে? কথা আপনি যেতে পারেন আপনি না। শুনুন, আপনি শুনুন, আমার কথা শুনুন। আপনি তো দেখবেন না, না তাহলে ওদের মানে খোঁজ খবর নেওয়ার কি আছে? আমার ঘরে এসেছো, ওই যে কোথায়? এটা আমি আপনার ঘর, এসেছি, এদের এদের হ্যাঁ। বাবাদের ঘর তো, না এর বাবার ঘর তো। আপনার বাবা- যেমন অধিকার এদের দুজনকে তেমন না, অধিকার ওর আছে। বাবা বিয়ে করার আগে আমার এসে কৈফিয়ত নিয়েছে, আমার নামে লিখে দিয়েছে, দলিল পত্র করে এর দিয়েছে। বাবা যদি লিখে দেয়, সেই জায়গাটা তোর নামে, ঘরটা তোর নামে। আচ্ছা যদি তো আপনার নামে লিখে দেয়, ঠিক আছে, তাহলে এদের দুজনকে এর বাবার সামনে আনবেন, এদের বাবা আসবে, তারপরে এদের দুজনকে বার করব। আপনি বার করার কে? এদেরকে ওর মারধর বাবা করবেন? আসবে। হ্যাঁ। তার আগে আসবেন না আপনি। কেন? আপনি কিন্তু এদের স্পষ্ট দুজনে আমি না বলে আসলে এরা আপনি খাবে কি? বিয়ে এদেরকে খাওয়াবে কে? কে খাওয়াবে সেটা আমি দেখবো, আমি বোঝাপড়া করবো। তোমার বোঝাপড়া করার কোনো দরকার আপনি নেই। এদের খাওয়াবেন? হ্যাঁ আমি খাওয়াবো। কোথায় খাওয়াবেন? খাওয়া দাওয়া দেয় বাবু? ওদের খাওয়া দাওয়া দেয়? তাহলে এরা কি তোদের মনে খাওয়া বলছে? দাওয়া দিই না? আবার তোদের মারছেন কেন? খাওয়া দাওয়া দিই না, কি করি না? আবার গায়ে হাত কি দিচ্ছেন? করি তোদের? কেমন মহিলা বলুন তো আপনি? হ্যাঁ? ওদের আমি আমার সামনে আপনি আরো মারধর করছেন, আবার নেমহারামি করবি? আমার নেমহারামি সামনে বাচ্চা? এদেরকে মারধর করছেন, আবার ফের আমি চলে গেলে আবার মারধর করেন, কি অবস্থা এগুলো? অবশ্যই মারধর করবো। দেখুন যাও আপনি খুব খারাপ কাজ আপনার করছেন। সাথে অত কথা বলতে চাই না, আপনি কথা এখানে বলবেন গেলে না মানে ভালো কথা হবে। বলতে হবে। আপনি এরকম ব্যবহার করছেন কেন এদের দুজনের উপরে? ব্যবহার করবো, তোমার কৈফিয়ত দিতে পারবো না। দিতে হবে। আর এই ঝাঁটা নিয়ে এসছে মারার জন্য, হ্যাঁ নিয়ে আসছি। কত সাহস দেখি আপনার? না, এখন তোমাকে আবার- ক্যামেরা লাগা মারবো। কি ক্যামেরা মনে মারবো করছো মানে? তুমি কি মনে ঝাঁটা করছো? ফাটা রাখুন, ওখান আপনি থেকে যাও। আপনার সাহস ওখান কিন্তু থেকে বেড়ে যাও। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেড়ে যাচ্ছে, তোমার কি আপনি করে ফাইল করে নেব? আমি করবো তো, এদের দুজনের জন্য আমি ব্যবস্থা করব, আর আপনার ব্যবস্থা আমি করব, ঠিক আছে? হ্যাঁ, কি আপনাদের ব্যবস্থা এখানেই করবো? আমি মহিলা সমিতি জানাবো। হ্যাঁ মহিলা ঠিক আছে? সমিতি না, তোমাকে পিঠে পিঠে ছাড়বে। ঠিক আছে, আপনি কেমন করে? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, কার অন্যায় কার দোষ সবাই জানে, ঠিক আছে? আপনি যদি জানতেন তাহলে বারবার এসে একটা নারী লোকের ঘরে এসে আপনি এরকম অবজেকশন দিতেন না। আমি তো এদের ঘরে এসেছি, আপনার ঘরে কিছু হ্যাঁ, এটা দিয়েছি? আমার ঘর। কোথায় আপনার ঘরে? এখানে তো আমার এরা ঘর, দুজন আমি থাকে। তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। কেন বাবু আমি কি আসবো না? বলুন, বলো বলো তোমাদের তো কাছে আমি আসবো না? তাহলে এরা তো বলছে আসতে, তারা আপনি বলছেন কেন? তাহলে ওনাদের আসতে বলছিস, হ্যাঁ। তাহলে ওনাদের সঙ্গে চলে যাবি, ঘরে তুই আসবি না, ঢুকবি না। কেন একদম। আবার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? এখন যা, বেরিয়ে যা। না না না, আমি বলছি শুনুন, আপনি ওদের গায়ে হাত দেবেন না। আমি এরা দুজন এরকম ভাবে আছে, এদেরকে আমি দেখাশোনা করছি তো, তাহলে আপনি এদের মারধর করছেন, টর্চার করছেন, টাকা পয়সা যা দিচ্ছি নিয়ে চলে যাচ্ছে, এগুলো ঠিক? অবশ্যই যাবো। এগুলো আমার ঠিক? আরো দুটো বাচ্চা আছে, আমি তাদেরকে খাওয়াবো। তাদের সাথে তো এই দুটো বাচ্চা মানুষ হতে না, পারে। কাল 70 ওরা। কাল কাল সাবের বাচ্চা শালা দুটো কোথায় দিয়ে এসে। এরা দুজন যাই হোক, এদের দুজনকে তো আপনি মা তো, সৎ মা যাই হোক, আপনি তো মা, তাই এদের দুজনকে দেখার মতো। আমি যদি ওদের মা হতুম তাহলে আমার দুটো বাচ্চা মারতুম পিটতুম, হ্যাঁ। তাহলে আমার দুটো বাচ্চা এসে আমার মা বলতে, ওরা কোনোদিন আমার মা বলে না। কোথায় মা বলে না? ওরা মা বলে না, তোমরা মা বলে রাখে তো আপনার, কখন বলিস? সব সময় বলে তো। কথা বলবি না। ওরা একটু বাচ্চারা বেড়ে কোনোদিন, বার করে শুনুন, দেবো। বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা বলে না, বাচ্চারা নিষ্পাপ, ঠিক আছে? বাচ্চারা কোনোদিন নিষ্পাপ হতে পারবে না। তুমি জান এখান থেকে। আমি যাবো তো, আমি চলে যাবো তো। তা আপনি এরকম এদের দুজনকে এরকম টর্চার করলে আমি কিন্তু বাধ্য হবো আপনার নামে স্টেপ নিতে। আপনার আমি কৈফিয়ত দিতে পারবো না। আমি আপনার কিন্তু জানি না, বাধ্য শুনি হবো না। স্টেপ নিতে, আপনি ঠিক আছে? ক্যামেরা করা বন্ধ করুন। না, আমি ক্যামেরা বন্ধ করতে পারবো না, এখান থেকে ঠিক আছে? আপনি যত ব্যবহার খারাপ করবেন ক্যামেরা তো তত খারাপ হবে। না হলে আমার হাজবেন্ডকে ফোন করতে আমি বাধ্য হব। ফোন করুন, ফোন যে করুন। আপনাকে ঘাট ধাক্কা দিয়ে রাখবো। ফোন করুন, আপনার হাজবেন্ড বলুন, পুলিশ বলুন, যাকে ফোন করবেন করুন, আনুন এখানে, ঠিক আছে? আর তারপরে আমি দেখছি এদের দুজনকে কি করতে পারি।
যান যান। আমি যাব না, আপনি চলে যান। ওরা এইখানটায় থাকবি না, ওনার সঙ্গে যাবি। ওরা কি করে আমি দেখবো সেটা, ঠিক আছে? আপনার হাজবেন্ডকে ডাকবেন, তারপরে আমি এদের দুজনকে নিয়ে যাবো। তাহলে আমার হাজবেন্ড আসলে এই ঘরে ঢুকবে, তার না, পা হাতে আমি আসবো না বাবু, আসবো না। ওদের দুজনের জন্য আমি আসবো। আর আপনি, আপনাকে সাবধান করে দিচ্ছি, শুনুন, এদেরকে আমি যাই দিয়ে যাই, এদের গায়ে হাত দেবে না। তুমি কে আমার সাবধান করা? আপনি এদের গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি কে সাবধান করা? এদের বাচ্চাদের গায়ে হাত দেবে না, আমি বারবার বলছি, শুনুন, আমি বলছি শুনুন, এদের দুজনের গায়ে হাত দেবেন না, ঠিক আছে? এদেরকে যতটুকু আমি দিয়ে যাবো সেইটুকু এরা খাওয়া দাওয়া করবে, আপনার কাছে যাবে না। আমার হাজবেন্ডও বলেছে হ্যাঁ। ওদের বিয়ের আগে যে ওদের ওরা বড় হয়ে গেছে, ওদের দেখলেও চলবে, না দেখলেও চলবে, তো ওদের আমি দেখবেন, দেখতে পারবো না। তা দেখবেন না, আপনার দেখতে হবে না, আমি দেখবো, ঠিক আছে? না, এদের গায়ে হাত দেবেন না। তার সাথে আমার নামে কেন বদনাম করছে? কোথায় বদনাম করছে? ওরা কিচ্ছু বলেনি আমার সামনে, বদনাম করছে। আমার কাছে শুধু বলেছে বদনাম না করলে তুমি পাড়ায় থেকে আসছেন কি আপনি করে? টাকা নিয়ে নিয়েছেন কেন, আপনি টাকাটা নিয়েছেন, এটাই শুধু বলেছে। আর নিয়ে নেবো সব টাকাটা, কইলা আর কি টাকা আছে রে? কোথায় টাকা? করে ওদের কাছে টাকা নেই। টাকা কি করবি? সব ফেলেছিস? কোথায় কত ওদের টাকা দিবা তোদের? ওদের টাকা তো আপনি নিয়ে নিয়েছেন। সারাদিন তোদের খাওয়া। কি অবস্থা দেখুন তো, আপনি যত খারাপ ব্যবহার করুন সব ক্যামেরা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যান। আপনার মান সম্মান নষ্ট হবে, ঠিক আছে? আপনার ক্যামেরা নাম সব ভেঙে উল্টে দেবো, আপনি তখন চলে যাবেন তখন। আপনি ভালো ব্যবহার করুন, এদের দুজনকে দেখবেন না তো? না দেখবো না। তাহলে এদের দুজনের আমি দেখছি, যেটুকু পারবো আমার থেকে দেখবো, আপনি ওদের গায়ে হাত দিচ্ছেন কেন? অবশ্যই হাত দেবো। কেন, সেই অধিকারটা কেন হ্যাঁ, আছে আছে, আপনার? আমার অধিকার ওদের আছে। দুজনকে দেখলে তাহলে অধিকারটা আপনার থাকে। আমার আছে অধিকার আছে বলে ওদের গায়ে হাত দিয়েছি। এই অবস্থা, আপনি কেমন মহিলা বলুন তো? আমি যেমন মহিলা হয় তোমার খোঁজা মহিলা করার দরকার নেই, মানে আমি মা জানি। নামে কলঙ্ক তো। হ্যাঁ কলঙ্ক কি সেটা আপনার কৈফিয়ত দেবো না আমি? সৎমা কেমন হয় বন্ধুরা দেখতে পাচ্ছ, কতটা খারাপ হয় দেখুন। এদের দুজনকে আমি কথা বলছি, তার উপর থেকে ঝাঁটা নিয়ে মারলো, মানে মাথায় সব জায়গায় মারলো। আর আমি না থাকলে তাহলে কি করে? বেশি বিয়ার করে গালে চড়বে না, তোদের গাল বেঁকিয়ে দেবো একদম। ওরম করছেন কেন আপনি? আপনি যান, আপনি শুনুন, যত খারাপ ব্যবহার করবেন আবার তত কান্না, খারাপ হবে, কথা। ঠিক আছে? আপনি যত খারাপ ব্যবহার করবেন আপনার খারাপ হবে। আর আমি কি করব ঠিক আছে। না করতে পারি? বাবু তোমরা চুপ করো, আমি তোমাদের এদের দুজনের জন্য অনেক দূর কিন্তু যেতে পারবো। আর এই ভিডিও যান, ফুটেজ যান, আমার আপনি কাছে যে আছে। কি করতে পারেন করে নেবে, আপনার সঙ্গে আমার ঠিক আছে, বোঝাপড়া ঠিক করার আছে। কোনো প্রয়োজন নেই, আপনি এখন আমি যেতে আপনাকে পারেন। বলছি শুনুন, এদের দুজনকে দেখবেন না, না দেখবেন না তো? না। এদের গায়ে হাত দেবেন না, এদের যা দিয়ে যায় এদের দিয়ে ঘুরে তাকাবেন না। আর যদি বার করে দিতে পারেন, টাকা বার করবেন, তাহলে এর বাবাকে ডাকবেন, এর বাবা আসলে এদের দুজনকে আমি নিয়ে চলে টাকাবো, যাবো। ওর এর বাবা আসলে আসলে ওরা বলবে। দুজনকে আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে? বাবা আসলে ওরা তোমাকে এর বাবা যখন আসবে, এই তো এর বাবা যখন আসবে এদের দুজনকে আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওর বাবা আসবে, আমি হ্যাঁ, বাবাকে তার দিয়ে আগে আপনি এদের গায়ে হাত দেবেন না। এদের ওর যতটা বাবা আমি আসলে দিয়ে যাই, আমি ডেকে আনবো, আপনি হ্যাঁ। নিয়ে চলে যাবেন। হ্যাঁ, এদের যতটা আমি পারবো সাহায্য করবো, এদের গায়ে হাত দেবেন না, এদের টাকা পয়সা নেবেন না, ঠিক আছে ঠিক আছে? আপনি এখন যেতে পারেন। যা, আপনি যান, আমি আর এদের ঠিক সাথে আছে, কথা বলবো। চলে আসছে, ওর বাবা আসলে হ্যাঁ যান, চলে যাবে। আপনি যান। বাবু কি অবস্থা দেখো, তোমাদের জন্য তোমার সৎমা আমার সাথে কেমন ব্যবহার করলো। এই ঝাঁটাটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ঝাঁটাটা নিয়ে এসছে ওদের দুজনকে মারার জন্য। এরকম মারধর করে সব সময়। কি অবস্থা, এদের দুজনকে মারধর করলো আমার সামনে। কি বলবো, একজন মহিলা বলে আমি কিছু করতে পারলাম না, কি করব? মহিলাদের গায়ে হাত দেওয়া উচিত না, যতই হোক। তা এদের দুজনকে আপনারা বলুন কি করব? তো এদের দুজনের আমি নিয়ে চলে যাব না কি এখানে থাকবে, কি করব জানি না। আমি বললাম যে ওর বাবা আসবে, তারপরে এদের দুজনকে আমি নিয়ে যাব। তোমরা কি যাবে আমার সাথে? হ্যাঁ, চলে যাবে? আচ্ছা, তুমি যাবে মিজানুর? এদের দুজন বলছে আমি নিয়ে চলে যাব। যতই হোক, তোমরা একটু বয়স আছে, যত হোক তোমার বাবা যতক্ষণ না আসুক ততক্ষণ আমি নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? তা আমি এসছি, আর বাড়ি তোমাদের কিছু নেই, বাজারঘাট কিছু নেই? হ্যাঁ, বাজারঘাট কিছু নেই। দেখো আমি তাহলে কিছু দিই, আর আমি ফের আসবো, ঠিক আছে? তোমরা কোনো চিন্তা করবে না, কান্নাকাটি করবে না, আর ওইদিকে যাবে না, হ্যাঁ? ঠিক আছে, ওইদিকে যাবে না, কান্নাকাটি করবে না, আমি আবার আসবো, হ্যাঁ? ঠিক আছে তো? আর ওই মা যদি কিছু করে, আমি আমার নাম্বার আমি তোমাকে দিয়ে যাবো, ঠিক আছে? যখন তখন আমাকে ফোন করবে, হ্যাঁ? ঠিক আছে? আরে নাও, 1000 টাকা আছে, তুমি কিছু কিনে বাজার করবে, হ্যাঁ? বাজার করে দুজনে খাওয়া দাওয়া করবে, আর ওই সৎমার দিকে যাবে না, হ্যাঁ? ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভাই বোন দুটোর কেমন অবস্থা। এদের দুজনের পাশে আমার থাকা দরকার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।